মিস্টেক থেকে যাচ্ছে, এগুলো আমার হয়তো মিস্টেক, আনইনটেনশনাল মিস্টেক। ওকে, তো সেগুলো ভুলগুলো থাকে, তোমরা পাঠাতে থাকো, ঠিক আছে, বাট সেগুলোকে আপাতত নোট করে রাখো। সেগুলোকে আমাকে আপাতত পাঠিয়ে কোনো লাভ নেই, কারণ সেগুলো আমি রিপিট করে দেখতে পারবো না এই মুহূর্তে। তো সেগুলো জাস্ট নোট করে রাখো যে এটা ভুল হয়েছে। যখন কমপ্লিট হয়ে যাবে 46টা চ্যাপ্টার, তখন আমি যখন তোমাদের কাছে জিজ্ঞেস করব, তখন তোমরা একবারে একটা পিডিএফ কপি করে বা একটা পেজের মধ্যে সেই কোশ্চেন নাম্বারগুলো লিখে পাঠিয়ে দেবে, আমি তখন সেগুলোকে একবারে রিভিউ করব। ওকে, তো দেখো আজকের এই প্রথম যেটা কোশ্চেন আছে, দেখো 1 নম্বর কোশ্চেন কি, প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ও ক্ষতি থেকে বলছে কি, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে, সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো একজন ভদ্রলোক তিনি কী করলেন, 800 টাকায় রেডিওটিকে কিনলেন, 800 টাকায় কিনে তার উপর তিনি 400 টাকা খরচ করলেন, ঠিক আছে, আর 1500 টাকায় বিক্রি করলে কত শতকরা লাভ হলো? তাহলে কিনলেন কত টাকাতে? কিনলেন তো 800 টাকাতে, আর খরচ তার উপরে করলেন 400 টাকা, অর্থাৎ তার যে কেনা দাম বা ক্রয় মূল্য বা আমরা যেটাকে সিপি অর্থাৎ কস্ট প্রাইস বলে থাকি, সেটা হয়ে গেল 12 টাকা। তাহলে বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস সেটা দেওয়া আছে কত টাকা? 1500 টাকা। তাহলে ওনার যদি আমি লাভের কথা বলি অর্থাৎ প্রফিট বলি, তাহলে 1500 থেকে 1200 বাদ দিলে 300 টাকা ওনার লাভ হচ্ছে। তাহলে লাভের হার অর্থাৎ প্রফিটের যে পার্সেন্টেজ সেটা কত হবে? পার্সেন্টেজ বের করার জন্য কি করতে হয়? লাভ বাই ক্রয় মূল্য অর্থাৎ 1200 টাকা ইন্টু 100%, তো এটা হয়ে যাবে প্রফিট পার্সেন্টেজ। তো দুটো জিরো কাটো, 12 2 24, 12 5 60, তাহলে 25% এটা হচ্ছে কিন্তু ওনার লাভ হয়েছে। একটি দ্রব্যের ক্রয়মূল্য 7840 টাকা, দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করতে বলেছে। ক্রয় মূল্য অর্থাৎ সিপি আমাকে দেওয়া আছে 7840, দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে? তো এর উপরে 7% লাভ করতে হবে, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? বিক্রয় মূল্য হবে এর উপরে 7% লাভ অর্থাৎ এর 107%। আমরা 7% বের করে আলাদা করে যোগ দিব না, ডিরেক্টলি 107% আমরা বের করছি। তাহলে একটা জিরো আমি এখানে কেটে দিই। এবার এইটাকে আমি গুণ করে দেবো, অর্থাৎ 784 ইন্টু 107। তো আমি এটাকে ভেঙে গুণ করছি, অর্থাৎ 784 আর 100 প্লাস 7 গুণ করছি, তো দুটো জিরো, আর এদিকে হলো 784। আর যখন 7 দিয়ে গুণ করবে তো 7 4 8 8 থাকবে 2, 7 8 56 আর 2 58 8 থাকবে 5, 7 7 49 50 54। তো এই দাঁড়ালো আলটিমেটলি মানে 8 8 4 আর 4 8, 8 আর 5 13, 3 হয়ে থাকলো 1, অর্থাৎ 83888। তো 83888 ডিভাইডেড বাই কত? 10। তো 10 যেহেতু ভাগ আছে তাই এক ঘর পর দশমিক, অর্থাৎ 8388.8 হবে। তো 8388.8 বা 80 একই ব্যাপার, এখানে একটা জিরো আমরা দিতেই পারি। তো এত টাকা তার বিক্রয় মূল্য হতে হবে সেই জিনিসটার। 270 টাকা একটি দ্রব্য কিনে মানে বিক্রি করে 12.5% লাভ হলে দ্রব্যটি ক্রয় মূল্য কত ছিল? 12.5% লাভ, তাহলে 12.5% মানে আমরা জানি 1/8, অর্থাৎ দ্রব্য তার ক্রয় মূল্য যদি 8 হয়, 1 টাকা তাতে লাভ হয়েছে, অর্থাৎ তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে মানে সেলিং প্রাইস কত? 8 আর 1 9 টাকা, 9 ইউনিট, ঠিক আছে। আর এই 9 ইউনিটের মান আমাকে 270 বলা আছে, তাহলে 9 ইউনিটের মান যদি 270 হয়, তাহলে দ্রব্যতার ক্রয় মূল্য অর্থাৎ 8 ইউনিটের মান কত হবে? তো 9 3 27 30, 8 3 24, অর্থাৎ 240 টাকা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল। একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? তো 15%কে ফ্র্যাকশনে কনভার্ট করলে 5 3 15, 5 20 100, অর্থাৎ যদি এটা আমার ক্রস প্রাইস বা ক্রয় মূল্য হয়, তাহলে 3 টাকা এটা আমার লস বা ক্ষতি, যেহেতু 15% ক্ষতি বলা আছে। তাহলে সেলিং প্রাইস কি হবে? 20 থেকে 3 বাদ হয়ে যাবে, অর্থাৎ 17, কারণ যেহেতু ক্ষতি হয়েছে তাই সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে কম। তো আমাদেরকে কস্ট প্রাইস দেওয়া আছে কত? 1400 টাকা। 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে? তাহলে 1400 টাকায় কিনেছি, তাহলে আর আমাদের কস্ট প্রাইস হচ্ছে 20, তাহলে 20 মানই হচ্ছে 1400, তাহলে বিক্রয় মূল্য কত? নিশ্চয় বিক্রয় মূল্য 17 ইউনিট। তো 2 2 কাটো, 2 7 14 অর্থাৎ 70, তো 0 আর 17 সাথে হচ্ছে 119, 119, তাহলে 1190 টাকা। একটি বই 280 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? একটি বই 280 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হয়েছে, মানে 20% ক্ষতি মানে কি? তার মানে 80% দামে বিক্রি করেছো। দেখো একটা ফ্র্যাকশনে কনভার্ট করেও মানে ভগ্নাংশে কনভার্ট করেও করা যায়, আবার এমনিও করতে পারি।
280 টাকায় বিক্রি করে 20%-এর ক্ষতি হয়েছে, অর্থাৎ আমি কস্ট প্রাইসের 80% দামে বিক্রি করেছি। তাহলে সেই 80% মানে হচ্ছে 280, তাহলে ক্রয় মূল্য অর্থাৎ 100% কত হবে সেটাই বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো 0 0 এখানে কাটতে পারি, 4 2 8 হবে, 4 7 হবে 28, আর 2 50 100, তার মানে 350। 7 × 50 350। তাহলে কত টাকা ছিল ক্রয় মূল্য? 350 টাকা। এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? তাহলে 11% ক্ষতি হয় যখন তুমি 178-এ বিক্রি করছো, অর্থাৎ কত দামে বিক্রি করছো? 89% দামে। 11% ক্ষতি হওয়ার অর্থ হচ্ছে কস্ট প্রাইসের 89% দাম হচ্ছে আমার 178। তাহলে 89% কস্ট প্রাইসের মানে 89% মানে যদি 178 হয়, তাহলে কস্ট প্রাইস বলতে আমাকে কি বের করতে বলেছে? কত টাকায় বিক্রি করলে 11% লাভ। তাহলে 11% লাভ মানে 111%-এর দাম কত সেটা আমরা বের করে নিই, তাহলে ডিরেক্টলি আমাদের বেরিয়ে যাবে। তো এখান থেকে আমরা কি করতে পারি? এটাকে কাটাকাটি, দেখো এখানে 89 আছে, ঠিক আছে, তো 89, তো 89কে যদি আমি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 2 নং 18 কাটা যাচ্ছে, তাহলে 222 আসছে, তাহলে 222 টাকা হবে এর অ্যান্সার। এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে? এক ব্যক্তি কি করেছে? 330 টাকায় একটি বই বিক্রি করেছে, করাতে তার 10% লাভ হয়েছে, তাহলে কত টাকায় বইটি বিক্রি করলে তার 15% লাভ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে 330 টাকা বিক্রি করলো, বিক্রি করাতে তার 10% লাভ হলো, তাহলে আমি বলতে পারি 110%-এর মানই হচ্ছে 330। 110%-এর মান 330, তাহলে কত টাকায় বেচলে 15% লাভ হবে, অর্থাৎ 115%-এর লাভ মানে মানটা কত? তো 100, এটাকে 3 দিয়ে কাটা যাবে, তাহলে 345, তাহলে 345 টাকা। তো ইজি ছিল, আই থিঙ্ক তোমরা বুঝে গিয়েছো, বেরিয়ে গেল। পরবর্তী কোশ্চেন দেখা যাক। বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? এটা খুবই ভালো পয়েন্ট। 20% মানে 1/5, অর্থাৎ বিক্রয় মূল্যের উপর লাভ, এই যে 20% লাভ সেটা বিক্রয় মূল্যের উপর বলা হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে এই নিচের যে 5 সেটা আমার বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, আর এটা আমার প্রফিট বা লাভ। তাহলে এই ক্ষেত্রে কস্ট প্রাইসটা কত হবে? কস্ট প্রাইসটা নিশ্চয়ই যেহেতু লাভ হয়েছে তাহলে সেলিং প্রাইসের থেকে কম হবে, অর্থাৎ 5 - 1 = 4 হয়ে যাবে আমার কস্ট প্রাইস। তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? লাভ তো সেই 1 টাকাই, মানে 1 ইউনিটই, বাট ক্রয় মূল্য হচ্ছে 4, তাহলে 4-এর মধ্যে 1 টাকা লাভ মানে হচ্ছে কত? 25%, কাটাকাটি করলে 25%, তো সেক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে 25%। বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? তো একই জিনিস, লাভ বলুক চাই ক্ষতি বলুক, তাই না, ব্যাপারটা কনসেপ্টটা একই রকম, মান আলাদা আসতে পারে, দেখে নেওয়া যাক। তো 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ এটা আমার এবার বিক্রয় মূল্য, কারণ বিক্রয় মূল্যের উপর ক্ষতি বলেছে, আর এটা হচ্ছে আমার লস। তাহলে এবার কস্ট প্রাইস কত হবে? এবার কিন্তু কস্ট প্রাইসটা বেশি হবে। কেন বেশি হবে? কারণ যেহেতু লস হয়েছে তাই কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইসটা কম হবে, মানে বিক্রয় মূল্যটা কম হবে ক্রয় মূল্যের তুলনায়, তারপরেই তো লস হচ্ছে। তাহলে ক্রয় মূল্য হবে এবার 6। তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার যদি বের করতে হয়, ক্ষতি তো সেই 1, ক্ষতি তো 1 টাকাই, কতর উপরে? ক্রয় মূল্যের উপরে, অর্থাৎ 6-এর উপরে, ইন্টু 100%। তার মানে 2 × 3 = 6, 2 × 5 = 100, অর্থাৎ 16.2/3%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর কত লাভ হবে? তো এখানে আবার ক্রয় মূল্যের উপরটা দেওয়া আছে, বিক্রয় মূল্য চেয়েছে, একই রকমভাবে করব। 20% মানে 1/5, এটা ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু লাভ হয়েছে তাই বিক্রয় মূল্যটা বেশি হবে, অর্থাৎ 5 আর 1 = 6 হবে। তাহলে বিক্রয় মূল্যের উপরে অর্থাৎ 6-এর উপরে যে লাভ সেটা কত পার্সেন্ট? তো এটাও কাটাকাটি করলে 16.2/3%, এটা অ্যান্সার এলো। তো বলছে কি 11 নম্বর, একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, বস্তুটিকে 33.60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে দেখো 30 টাকায় যখন বিক্রি করছো তখন 25% লাভ হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে 125% মানেই হচ্ছে আমার 30, ঠিক আছে। তাহলে 100% অর্থাৎ ক্রয় মূল্যটা যদি আমি বের করতে নিই তাহলে এটা এভাবে বেরোবে,
তো 25 দিয়ে এটাকে 25 দিয়ে করলে 25 5 125, 25 4 100, 5 6 30, 6 4 24, অর্থাৎ ক্রয় মূল্য হলো 24 টাকা। এবার বলছে জিনিসটাকে যদি আমি 33.6 বিক্রি করি 60 টাকাতে, তাহলে কত শতকরা লাভ হচ্ছে। তো এটা ক্রয় মূল্য, এখন এটা নতুন বিক্রয় মূল্য, তাহলে এখানে লাভ কত হলো 9.6, তাহলে 9.6 টাকা লাভ হচ্ছে কতর মধ্যে 24-এর মধ্যে, ইন্টু 100%। পয়েন্ট তুললে নিচে একটা জিরো আসে, 0 0 কাটি, 24 4 96, 4 10 40%। তো টোটাল লাভ শতকরা লাভ কত হবে এখানটায় 40%। 12 নম্বর দেখো কি বলছে, একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়ে যায়, বইটি 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। যখন 680-তে বেচছো 15%-এর ক্ষতি হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ক্রয় মূল্যের 85%। 85%-এর মান 680, তাহলে 100%-এর মান কত। তাহলে এখান থেকে 17 5 85, 17 4 68, অর্থাৎ 40 5 8 40, মানে কত হলো 800 টাকা হচ্ছে আমার কি ক্রয় মূল্য। এবার আমি জিনিসটাকে 880-তে বিক্রি করছি, তার মানে 80 টাকা লাভ করছি। তাহলে শতকরা লাভ কত হবে, 80 টাকার লাভ কতর মধ্যে 800-এর মধ্যে, ইন্টু 100%। তাহলে 8 8 10 80, অর্থাৎ 10% সেখানে লাভ হবে, ক্ষতি হবে না, নিশ্চয়ই লাভই হবে। 1080 টাকার একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। ঠিক আছে, তাহলে 10% ক্ষতি হচ্ছে যখন আমি 1080-তে বেচছি। 10% ক্ষতি মানে কি, এই যে দামটা সেটা হচ্ছে ক্রয় মূল্যের 90%, আর আমাকে বলছে 10% লাভ হতে হবে, তাহলে আমি 110%-এর মান বের করব। তো 0 0 কাটো, 9 12-তে 108, এটা 132, 0 1320, ওকে, এটা এত টাকা হবে অ্যান্সার। 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রয় করলে লাভের হার কত। তো এটাকে দুরকমভাবে করা যায়, একটা হচ্ছে একটা কলায় নিয়ে করব, আর একটা আলাদাভাবে করব। দেখো মেথড 1 যদি বলি, 2 টাকায় 3টি কলা, মানে 2 টাকায় পাওয়া যাচ্ছে 3টা কলা, তাহলে একটা কলার দাম কত, 3টা কলা পাচ্ছ তুমি 2 টাকাতে, তাহলে একটা কলার যদি আমি ক্রস প্রাইস বলি, 3টা কলা পাচ্ছ 2 টাকাতে, তাহলে একটা কলার দাম কত 2/3, এটা ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য করার সময় 3 টাকায় তুমি 2টা কলা বেচছো, 3 টাকায় দিচ্ছ 2টা কলা, তাহলে একটা কলার দাম কত হয়ে গেল এত টাকা। ঠিক, তাহলে এটা তোমার বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, দেখেই বুঝতে পারছি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি, সেই জন্য লাভ হবে। তো লাভের হার বের করতে বলেছে, তো লাভ মানে আমরা কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 3/2 মাইনাস 2/3, এটা হবে লাভ। লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য, অর্থাৎ 2/3 ইন্টু 100%। তো লসাগু যদি উপরেরটা করা যায় তাহলে তো 6 হয়, আর উপরে 3 তিরিককে 9 মাইনাস 4, কত হবে 9 মাইনাস 4, আর নিচে হবে 2/3 ইন্টু 100%। এটাকে একটু সিম্পলিফাই যদি করা যায়, 9 থেকে 4 গেলে কত হবে 5/6, আর নিচের 2/3টা পাল্টি খেয়ে 3/2 হলো, ইন্টু 100%। ঠিক, তাহলে 3 আর 2 এ 6, 2 2 4, 25-এ 100, 25 5-এ 125%। তো এইভাবে করে তোমরা একভাবে করতে পারবে। আদারওয়াইজ যদি বলো না স্যার এইভাবে আমরা করব না, তাহলে দেখো তুমি 3টা কলা পিস, এটা হচ্ছে পিস আর এটা হচ্ছে প্রাইস। ঠিক আছে, 3টা কলার দাম হচ্ছে 2 টাকা, এটা হচ্ছে কেনা দাম পড়ছে কস্ট প্রাইস। আর সেলিং প্রাইসের ক্ষেত্রে তুমি কি করছো, 2টা কলাকে বিক্রি করছো 3 টাকাতে, তো আমি কলার পরিমাণগুলোকে সমান করব, অর্থাৎ এটাকে 2 দিয়ে গুণ দাও, তাহলে এদিকেও 2 দিয়ে গুণ হয়ে যাবে, এটাকে 3 দিয়ে গুণ দাও, তাহলে এদিকেও 3 হবে, অর্থাৎ 6টা কলা 6টা কলা। তার মানে তুমি 6টা কলা কিনলে 4 টাকাতে, আর 6টা কলাকে বিক্রি করলে 9 টাকাতে, তাহলে লাভ হলো কত টাকা, 5 টাকার লাভ হলো। তাহলে শতকরা লাভ কত, 5 টাকা, ডিভাইডেড বাই কি হবে ক্রয় মূল্য, অর্থাৎ 4 ইন্টু 100%। তাহলে 4 25-এ 100, 25 5-এ 125%, এটা হয়ে গেল আমাদের লাভ। 15 নম্বর দেখো কি বলছে, 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। 18টি দ্রব্যের ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, আর 12টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইসের সাথে সমান, লাভের হার কত। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বের করে থাকি। 12/18, 6 2 12, 6 3 18। ক্রয় মূল্যকে যদি তোমরা 2 টাকা বলো, তাহলে বিক্রয় মূল্য হবে 3 টাকা, মানে ইউনিট অ্যাকচুয়ালি। তাহলে লাভ মানে আমরা কি জানি, লাভ মানে জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%, অর্থাৎ হাফ ইন্টু 100%, অর্থাৎ 50%। তাহলে লাভের হার হচ্ছে 50%।
10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের হার কত? তো এখানেও দেখো এসপি বাই সিপি সেটা হবে কত? 13/10। অর্থাৎ বিক্রয় মূল্য যদি 13 হয়, ক্রয় মূল্য হচ্ছে 10, তাহলে লাভের হার কীভাবে বেরোবে? 13 থেকে 10 মাইনাস বাই ক্রয় মূল্য অর্থাৎ 10 ইন্টু 100%। তার মানে 10 10 এ 100, আর এখান থেকে 3 আসবে, তো 3 10 এ 30% অ্যান্সার। ওকে, তো 30% এটা আমাদের অ্যান্সার চলে এলো। পরবর্তী কোশ্চেন, যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রি করা হয় তবে লাভের হার কত? তাহলে আগের মতনই করি, 8টা ফল কিনলাম 6 টাকাতে, আর বিক্রি করার সময় 6টা ফল বিক্রি করলাম 8 টাকাতে। তাহলে জাস্ট কি করব, এখানে আমি 8 3 এ 24, আর এটা 6 4 এ 24, তাহলে এটাও আমার 24 হয়ে গেল, এটাও 24 হয়ে গেল, আর এটা হলো 6 3 এ 18, 8 4 এ 32, মানে 24টা কলা আমি 24টা ফল 18 টাকায় কিনেছি, 24টা ফল 32 টাকায় কিনেছি। লাভ হচ্ছে কত টাকার? 14 টাকার। তাহলে 14 ডিভাইডেড বাই ক্রয় মূল্য 18 ইন্টু 100%, অর্থাৎ লাভের হার বেরিয়ে যাবে। তো 2 নং 18, 2 7 14, অর্থাৎ 700/9%। তো 9 দিয়ে 9 7 63, 9 7 63, 77 হোল 7/9, 77 পূর্ণ 7/9%। একটি দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রি করে 40% লাভ করলো। সে 60% লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে? মানে কিছু দ্রব্য ছিল যাদেরকে 35 টাকা রেটে বিক্রি করে তার 40% লাভ হয়ে গেছে, তাহলে 60% লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত? তো এখানে দেখো দ্রব্যের পরিমাণ আমাকে দেওয়া নেই, ঠিক না? তো আমি ধরে নিচ্ছি টোটাল যে তার কাছে দ্রব্য ছিল সেটা ছিল 100টা দ্রব্য, আর একটা দ্রব্যের দাম যদি 35 করে তার কেনা হয়, তাহলে 100টার দাম হবে 3500 টাকা। এর উপরে সে কত লাভ করে? ঠিক আছে, আচ্ছা, এই যে 3500 টাকায় যদি সে বিক্রি করছে তাহলে তার 40% লাভ থাকছে। এই যে 3500 টাকা, এখানে তার 40% লাভ আছে, তাহলে আমি বলতে পারি এইটা হচ্ছে 140%। তাহলে একে 100 দিয়ে যদি গুণ করে দেওয়া যায় তাহলে কস্ট প্রাইস বেরোবে। অ্যাকচুয়ালি 3500টা সেলিং প্রাইস ছিল, এটা ছিল সেলিং প্রাইস, আর তাকে 140% দিয়ে ভাগ করে 140 দিয়ে গুণ করলে এটা আমার কস্ট প্রাইস বেরিয়ে যাবে। তো একটা জিরো কাটো, 7 2 14, 7 5 35 50, 2 25 50, অর্থাৎ 2500 টাকা হয়ে গেল কি তার কেনা দাম কতগুলো জিনিসের? 100টা আইটেমের। ঠিক, এবার এর উপরে তাকে বলছে 60% লাভ করতে হবে, তার মানে 160% বের করব, অর্থাৎ বিক্রয় মূল্যটা বের করব, নতুন বিক্রয় মূল্য। 0 0 0 0 কাটলো, তো 0 16 পাচ্ছে 80, 0 থেকে কত? 8, 16 দুনা 32, আর 8 40, 4000 টাকায় তাকে জিনিসগুলোকে বিক্রি করতে হবে, তাহলে তার 60% লাভ থাকবে। কিন্তু বলেছে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? তো দ্রব্য ছিল 100টা, তাহলে 100 দিয়ে ভাগ করে দাও, তার মানে 40, তার মানে প্রতিটা দ্রব্যের বিক্রয় মূল্য হতে হবে 40 টাকা। এক্স 15,000 টাকা দামের একটি দ্রব্য ওয়াইকে 5% লাভে বিক্রি করলো, ওয়াই আবার 2% ক্ষতিতে এক্সকে দ্রব্যটা ফিরিয়ে দিল, এর ফলে এক্সের আলটিমেটলি কি হলো? তাহলে এক্স আর ওয়াই, তাই না? এক্সের যে জিনিসটা 15,000 টাকা কেনা পড়ছিল সেটা সে ওয়াইকে দিল 5% লাভে, তাহলে 15,000-এর 5%, তাই না? তো কত? 750, 750 টাকা লাভে দিল, তাহলে এটা দাম হয়ে গেল 15,750, তাহলে 15,750 টাকা লাভে সে ওয়াইকে, মানে এত দামে সে ওয়াইকে বিক্রি করলো। ওয়াই এবার কি করলো? সে আর বললো আমি আর ব্যবহার করব না, আমি 2% লসে তোমাকে ফেরত দিচ্ছি, অর্থাৎ এর উপরে আমি 2% লস করতে রাজি আছি, মানে এই যে দামটা কিনলাম তার উপরে 2% লস। তো এর যদি 2% তোমরা বের করো তাহলে এর 2% কত হবে? একটা জিরো কাটতে পারো, 2 5 10, 5 দিয়ে করলে 5 3 15, 5 1 5, 5 5 25, অর্থাৎ 315 টাকা সে লস করতে রাজি হয়ে গেল। কত থেকে? 15,750-এর থেকে 315 টাকা সে লস করলো। তাহলে 5 5 10, 2 আর 1 3 5, ওকে, আর 3 পরে 4 7, অর্থাৎ 15,435 টাকাতে সে একে আবার ফেরত দিয়ে দিল। তাহলে বলছে যে এক্সের আলটিমেটলি কি লাভ হলো না কি হলো? তো দেখো, এ তো কেনা দাম ছিল 15,000 টাকা, ঠিক না? তো একে যখন বিক্রি করেছিল তখন তার সেখানটায় তো লাভটা তো হয়েছিল, অর্থাৎ 750 টাকা লাভে যে সে বিক্রি করেছিল, তো সেই 750 টাকা। তাহলে দেখো
এর কাছে কত ছিল, এ যখন বিক্রি করে তো 15,750 পেয়েছিল। এখন একে আবার মানে এক্সকে ওয়াইকে কত দিতে হচ্ছে, 15,435। তাহলে তার কাছে হাতে থাকলো কত টাকা, তা এটার থেকে 15,435 যদি মাইনাস করে দিই, তাহলে 5-এর পরে 5 10, 3 আর 1 4 আর 1 5, 315। তো 315 টাকা হওয়া উচিত। জানি না এর পাশে এতগুলো শূন্য কেন দেওয়া আছে, 4,350। আই থিঙ্ক আমার তো মনে হচ্ছে এটা 315ই হবে, অর্থাৎ এক্সের যে লাভ হলো আলটিমেটলি 315 হওয়া উচিত, নট 3,150। এত টাকা ডিফারেন্স হওয়া উচিত নয়, এটা আমার মনে হচ্ছে। বাট যদি কোথাও সিলি মিস্টেক্স করে থাকি তাহলে সেটা তোমরা জানিও, কারণ আমি ভিডিও কোশ্চেনগুলো লাইভ সলভ করছি। সময়ের অভাবে আমি আগে থেকে সলভ করে নিচ্ছি না, যে আগে থেকে সলভ করে নিয়ে সময় নিয়ে তারপরে করছি, তাই কিছু কিছু এক দুটো কোশ্চেন মিস্টেক্স থাকতে পারে, সেগুলো তোমরা আমাকে জানাবে। এ একটি দ্রব্য বি কে 20% লাভে এবং বি এই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রি করে, এর ক্রয় মূল্য কত টাকা। এ একটা দ্রব্য বি কে দেয় 20% লাভে, তো 20% মানে আমরা জানি 1/5, তাই তো। আচ্ছা যাই হোক, 20%কে 100 ধরেই করলাম, 20% লাভে মানে 120। এর যদি কেনা দাম 100 হয়, সে বি কে দেয় 120-তে। বি এই দ্রব্যটা আবার সি কে 10% ক্ষতিতে দেয়, মানে 120-র উপরে 10% ক্ষতি, মানে 12 টাকা ক্ষতিতে দিয়ে দেয়, অর্থাৎ 108 টাকাতে সে সি কে দেয়। এবার বলছে এটা 200 টাকা, 216, সি কে যে দামে দেয় সেটা ওরা বলছে 216, তার মানে 108-এর মান হচ্ছে 216, তাহলে 1-এর মান হচ্ছে 2। 1 ইউনিটের মান যদি 2 হয়, তাহলে এর ক্রয় মূল্য কত, 100 ইউনিটের মান কত হবে, 200। তো এটার অ্যান্সার হচ্ছে 200 টাকা। এ একটি পেন বি কে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সি কে 20% লাভে 204 টাকায় বিক্রি করে। একই রকম কনসেপ্ট, এ বি আর সি। এ বি কে 15% ক্ষতিতে অর্থাৎ 85 টাকায় বিক্রি করে, বি সি কে 20% লাভে। তো এর 20% কত হবে, 10% 8.5, 20% হবে 17। তাহলে আরও 17 টাকা বাড়িয়ে দিই, তাহলে 80 আর 90, 102, 102-এ বিক্রি করে একে। আর এই 102-এর মানই বলা হচ্ছে 204 টাকা। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 2 টাকা। 1 ইউনিটের মান যদি 2 টাকা হয়, তাহলে এর ক্রয় মূল্য 200 টাকা। পরবর্তী দেখো 22 নম্বর, একটি পেন একটি পেন বি কে 20% ক্ষতিতে, বি ওই পেনটি সি কে 30% ক্ষতিতে এত টাকায় বিক্রি করে, এর ক্রয় মূল্য কত। একই কনসেপ্টের কোশ্চেন। এ বি কে 20% ক্ষতিতে দেয়, অর্থাৎ 80-তে দিয়ে দেয়। এর যদি ক্রয় মূল্য 100 হয়, সে বি কে 80-তে দিয়ে দেয়। বি আবার সি কে 30% ক্ষতিতে দেয়, তো 80 এর 30% মানে 24, তো 24 ক্ষতিতে দেওয়া মানে হচ্ছে কি কত, 56 টাকাতে দিয়ে দেয়। আর এই 56-র মানই আমাকে 168 বলা আছে, তাহলে 1 ইউনিটের মান কত, 3। 1 ইউনিটের মান হচ্ছে 3 টাকা, তাহলে এর ক্রয় মূল্য কত, 300 টাকা। 100 ইউনিট মানে কত হবে, 300 টাকা। এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে, তার লাভ বা ক্ষতির পরিমাণ কত। এই ধরনের কোশ্চেন অনেক রকমভাবে করে থাকো, আমি 1000 ধরে করি। মনে করিনি সে 1000 গ্রাম জিনিস কিনেছে 1000 টাকাতে, আমি এভাবে করেই করে থাকি। 1000 গ্রাম জিনিস 1000 টাকায় কিনেছে, কিন্তু সে কি বলছে, সে বলছে যে আমি 1000 টাকাতেই বিক্রি করে দিচ্ছি, আমার ক্রয় মূল্য 1000, আমি 1000-এই বিক্রি করে দিচ্ছি, তোমাদেরকে কোনো লাভ রাখছি না। কিন্তু সে কি করছে, সে 1000 গ্রামের পরিবর্তে 800 গ্রামের বাটখারা দিচ্ছে, ঠিক। তার মানে আলটিমেটলি সে 800 গ্রাম জিনিস 1000-এ বিক্রি করছে, তাই না, 1000 টাকাতে বিক্রি করছে। তাহলে তার লাভ হচ্ছে কত, 200। মানে 800, দেখো 1000 গ্রামের দাম 1000, তাহলে 800 গ্রামের দাম তো 800 টাকাই হবে না, তো 800 গ্রামের দাম 800 টাকাই হবে। তাহলে 800 টাকায় কেনা জিনিসটা 1000 টাকায় বিক্রি করছে, মানে কি 200 টাকার লাভ করছে। 200 টাকার লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য হলো 800 ইন্টু 100%, তার মানে 25। তার মানে 25% আলটিমেটলি কিন্তু তার লাভ হচ্ছে। এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটার দেয়। তাহলে এবার আর ওরকম হাজার টাজার তোমাদের চাইলে ধরা দরকার নেই। 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার, ঠিক না। তো 100 সেন্টিমিটারের দামকে 100 টাকায় ধরবে, আর 96 সেন্টিমিটার সে দিচ্ছে অ্যাকচুয়ালি, সেটা 96 টাকা। ডিফারেন্স হচ্ছে 4 টাকার, তার মানে 4 টাকার লাভ হচ্ছে 96-এর উপরে ইন্টু 100%। তাহলে 4 24-এ 96, এটা 4 6 24, 4 25, 25/6 মানে 4.1/6%। এত হচ্ছে লাভের হার। এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়, ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভ কত। তাহলে আমি ধরে নিচ্ছি 1000 গ্রাম এর দাম হচ্ছে 1000 টাকা, এটা কস্ট প্রাইস,
কিন্তু সে এখানে লাভ করছে কত, 20% লাভে দিচ্ছে, অর্থাৎ এর উপরে 20% লাভ করছে। তো এর উপর 20% মানে কি 200 টাকা, তার মানে 1200 টাকাতে সে বিক্রি করছে আলটিমেটলি সেই 1000 গ্রামকে। কিন্তু সেটা লোককে বলছে, কিন্তু সে 10% কম দিচ্ছে, অর্থাৎ 900 গ্রাম দিচ্ছে। তো 900 গ্রামের দাম কত, 900 গ্রামের দাম 900 টাকা, মানে কেনা দাম কত, 900 টাকাই। তার মানে 900 টাকা দিয়ে কিনে 1200 টাকায় বিক্রি করছে, অর্থাৎ 300 টাকা সে লাভ করছে। তাহলে 300 ডিভাইডেড বাই ক্রয় মূল্য 900 ইন্টু 100%, 303 900 অর্থাৎ 33.1/3%, এটা হচ্ছে তার লাভের হার। এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করেও 420টি আপেল অবশিষ্ট আছে, মোট আপেলের সংখ্যা কত ছিল? তাহলে 40% বিক্রি করার পরে এটা বাকি আছে, মানে কি এটা 60%, তাহলে 100% আপেল কত হবে? 700টা। তো এটা তো পার্সেন্টেজের অঙ্ক অ্যাকচুয়ালি। চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়, প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? এটাও অ্যাকচুয়ালি পার্সেন্টেজেরই কোশ্চেন, কিন্তু প্রফিট অ্যান্ড লসে আছে। দেখা যাক। তা চালের দাম 20% মানে 1/5, অর্থাৎ আগে যদি 5 টাকা দাম থাকতো, এখন দাম কমে গিয়ে হয়ে গেছে 4 টাকা। তাহলে আমি জানি ব্যবহার আবার 4 থেকে হবে 5, তাহলে ব্যবহার বাড়লো কয় ইউনিট? 1 ইউনিট। এই 1 ইউনিট মানেই আমাকে 2 কেজি চাল বেশি বলা আছে। তাহলে 1 ইউনিটের মান 2 হলে 4 ইউনিটের মান 8 কেজি, 5 ইউনিটের মান 10 কেজি। অর্থাৎ আগে আমি 8 কেজি চাল পেতাম, এখন আমি 10 কেজি চাল পাই। তাহলে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য মানে বর্তমানে প্রতি কেজি চালের দাম কত? তাহলে কত টাকায় পেতাম? 100 টাকায়। 100 টাকায় এখন কত কেজি চাল পাই? 10 কেজি চাল পাই। তার মানে প্রতি কেজির দাম কত? 10 টাকা। ঠিক। নেক্সট কোশ্চেন। এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে 20% ক্ষতি করলো, প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হতো? তাহলে দেখো 9 টাকা প্রতি কেজি, তো কয় কেজি চাল আছে তো আমার জানা নেই, আমি মানে আম আছে সেটা জানা নেই। তাহলে আমি ধরে নিলাম তার কাছে 100 কেজি আম আছে, আর তাহলে 100 কেজির বিক্রয় মূল্য হয়ে যাবে কত? 100 × 9 মানে 900 টাকা। এটা তার হয়ে গেল সেলিং প্রাইস। কিন্তু এই যে সেলিং প্রাইস, এটা হলো, এতে হয়ে গেল তার লস 20%-এর। তাহলে কস্ট প্রাইস কত হবে? এটা হচ্ছে 20% লস মানে কি 80% দাম। তাহলে ইন্টু 100 করলে এটা আমার ক্রয় মূল্য বেরিয়ে যাবে 0 0। ওকে, 4 × 2 = 8, 4 × 25 = 100, 2 × 45 = 90, 25 × 5 = 125, 5 হাতে 12, 25 × 4 = 112, অর্থাৎ 1125 টাকা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রয় মূল্য। তাহলে বলছে এবার তাকে 5% লাভ করতে হবে। এই 1125-এর ওপরে 5% লাভ মানে 105% দামে বিক্রি করতে হবে। এই দামে যদি সে বিক্রি করে তাহলে তার 5% লাভ থাকছে। কিন্তু এটা হচ্ছে কতগুলো আম? 100 কেজি আম, কিন্তু আমাকে 1 কেজি আমের দাম চেয়েছে, তাহলে 100 দিয়ে ভাগ করব। তো এটা কাটাকাটি করতে হবে। তো 5 দিয়ে কাটাকাটি করতে পারি, 5 × 21 হলো এদিকে, আর এখানে আমি কাটলে হবে 5 4-এ 5 দিয়ে, আচ্ছা 5 20-তে 100। ওকে, আবার যদি কাটি এটাকে আমি 5 × 4 = 20, 5 × 2 = 10, 5 × 2 = 10, 5 × 5 = 25, আর 25 4-এ হচ্ছে 100, 25 4 4 8, 25 9 225, তারপরে 9 1 কে 9, 9 2 = 18, 189/16 দাঁড়ালো। 16 দিয়ে ভাগ করো, 16 1 কে 16, আর তাহলে বাঁচবে হচ্ছে 29, আবার 16 1 কে 16, অর্থাৎ 11.81। এটা দেখা যাচ্ছে কাছাকাছি, এটাই অ্যান্সার আমাদের চলে আসবে। একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রয় করলে তুল্য লাভটা আলটিমেটলি লাভ কত হবে? অর্থাৎ প্রথমে দাম ছিল 100, 10% লাভ দিলে অর্থাৎ 110 হয়ে গেল। এবার আবার 20% লাভে বিক্রি করলে, এটার উপরে, নট স্টার্টিংয়ের উপরে নয়, এর উপরে। তো এর উপরে 20% মানে 22 টাকা, তাহলে 22 আর 10 হলো 32, 132। তাহলে আমি সমতুল্য ডিরেক্টলি যদি আমি বিক্রি করতাম তাহলে কত পার্সেন্ট মানে লাভ হতো আমার আর কি? তো 32%। 100 থেকে 132, 32%। একটি বই প্রথমে 10% ক্ষতিতে এবং পরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? অর্থাৎ জিনিসটার দাম ছিল 100, প্রথমে 10% লস করে 90-তে বেচা হলো, পরে এর উপরে 8% লাভ করা হলো। 8% লাভ মানে কত হবে? 8 নং 72, অর্থাৎ 7.2, তার মানে 90, 97.2। তাহলে বলছে আলটিমেটলি লাভ বা ক্ষতি হলো। তো আলটিমেটলি ক্ষতি হলো। কত ক্ষতি হলো? 100 থেকে 97.2 বাদ দাও, তার মানে 1.8, সরি 97.2 98, 2.8, তাহলে 2.8%-এর কিন্তু আমার ক্ষতি হয়ে গেল।
এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে, দেখলো যে আরও যদি 40 টাকা বেশি মূল্যে বিক্রি করতাম তাহলে 10% লাভ হতো, দ্রব্যর ক্রয় মূল্য কত? তো মনে করো দ্রব্যর ক্রয় মূল্য 100, তুমি 10% ক্ষতিতে বেচছো মানে 90 টাকায় বেচছো। যদি তুমি জিনিসটাকে আরও 40 টাকা বেশিতে বেচতে তাহলে 10% লাভ হতো, অর্থাৎ 110 লাভ, 110 টাকা সেক্ষেত্রে তোমার বিক্রয় মূল্য হতো। আগে 90 বিক্রয় মূল্য ছিল, এখন 110 বিক্রয় মূল্য। কিন্তু এটা কখন হলো? যদি তুমি 40 টাকা বেশি দামে বেচো, তাহলে 90 থেকে 110 মানে কত? 20। তো 20 ইউনিটের মানই হচ্ছে 40 টাকা, তার মানে 1 ইউনিটের মান হচ্ছে 2 টাকা। 1 ইউনিটের মান যদি 2 হয় তাহলে ক্রয় মূল্য কত? 200 টাকা। এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করলো, আরও 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। অর্থাৎ 10% লাভে বেচেছে, আর যদি 12% লাভ হতো, যদি 200 টাকার দাম বাড়াতো, তাহলে 12 থেকে 10 বাদ দাও, অর্থাৎ 2%। এই 2% মানে হচ্ছে 200, তাহলে 100% মানে কত হবে? 2 দিয়ে ভাগ যাবে, এটাকে 100 হবে, তার পিছনে আরও দুটো শূন্য, অর্থাৎ 10,000 টাকা। টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে? তো এখানে কতগুলো পেয়ারা? 1 টাকায় 33টি পেয়ারা যদি বিক্রি করো, ঠিক আছে, তাহলে বলছে বিক্রি করলে 1%-এর ক্ষতি হয়। তো সাপোজ আমার কাছে এখানে টোটাল পেয়ারা সংখ্যা কিন্তু বলা নেই যে কতগুলো পেয়ারা টোটাল আছে। তো এই ধরনের আমি ধরে নিচ্ছি টোটাল আমার কাছে পেয়ারা আছে 3300টা। এটা আমার সিম্পল হয়ে যাবে ক্যালকুলেশনটা। তো আমার কাছে টোটাল 3300টা পেয়ারা আছে, আর আমি 1 টাকায় বিক্রি করছি 33টা পেয়ারা, তাহলে আমি টোটাল টাকা পাবো, 3300টা পেয়ারা বেচে আমি টাকা পাবো 100 টাকা। 33 দিয়ে ভাগ করলে, 1 টাকায় বেচছি 33টা, তাহলে এতগুলো বেচলে আমি পাবো কত? 100 টাকা, ঠিক না? এটা আমার বিক্রয় মূল্য হয়ে গেল। কিন্তু এই বিক্রয় মূল্যের উপরে 1%-এর লস আছে, তার মানে এই যে তাহলে কস্ট প্রাইস কত হবে? এটা বাই 99 ইন্টু 100, ঠিক? এটা বাই 99 ইন্টু 100, এটা আমার হয়ে গেল কস্ট প্রাইস, মানে কেনা দাম। তো এবার আমাকে বলছে এই যে আমার কেনা দামটা হলো, এর উপর এবার আমি লাভ করব কত? 21%-এর, তাহলে 121%। এই লাভের দামে বিক্রি করতে হবে। এটা হয়ে যাবে আমার আলটিমেটলি কত দামে বিক্রি করব সবগুলো পেয়ারাকে। আর আমার কিন্তু আমাকে চেয়েছে 1 টাকায় কটা পেয়ারা বেচবো। তাহলে দেখো, এতগুলো পেয়ারাকে বেচছি আমি এত টাকায়, তাহলে 1 টাকায় কটা পেয়ারা? তাহলে সেটা কিভাবে বেরোবে? টোটাল পেয়ারা হচ্ছিল 3300 ডিভাইডেড বাই এই জিনিসগুলো। তো 100, 100 আর 121 সেটা এখানে হবে, আর 99 আর এই যে 100 সেটা উপরে যাবে। তো এখান থেকে একটা জিরো, এই 100গুলো তো কাটাই গেল, 0 0 0 0 এখান থেকে কাটাই যাচ্ছে। তো এখানে যদি দেখো 11 11-তে 121, 11 9 99, 11 3 33, অর্থাৎ 9 3 27, তো 27টি পেয়ারা। তো এই ভিডিওতে আমি 33টা কোশ্চেন সিরিজ সলিউশন রাখছি। মোট যেহেতু 100টা আছে, তো 33 3 99, এবং কোনো একটাতে আমি একটা বেশি দিয়ে দেবো। তো আশা করছি এই কোশ্চেন্সগুলো তোমরা বুঝতে পেরেছো এবং এর সলিউশনগুলোকে নোট করবে, তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে। বোঝানোর সময় একটু টাইম নিয়ে বোঝাচ্ছি, এবং লাইভ যেহেতু আমি এগুলোকে সলভ করছি, তাই হয়তো একটু টাইম এদিক ওদিক লাগতে পারে, বাট এগুলো অ্যাকচুয়ালি খুবই ইজি। পরীক্ষা যখন অ্যাপ্লাই করতে যাবে তখনও আমি কিন্তু এত কাজ করব না, আমি অনেক শর্টে এই জিনিসগুলোকে করে নেবো, অর্থাৎ মাইন্ডে ক্যালকুলেশন করে নেবো সেভাবে। তো এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে করে সোম থেকে শুক্র, অর্থাৎ মনডে টু ফ্রাইডে তোমরা বুক সলিউশনসগুলো পেতে থাকবে ম্যাথসের, এবং স্যাটারডেতে আমরা একটা রিজনিংয়ের লাইভ প্র্যাকটিস ক্লাস করব, এবং সানডেতে ম্যাথসের একটা লাইভ প্র্যাকটিস ক্লাস করব। এইভাবে করে আপাতত চলতে থাকুক 1-2 মাস, পরীক্ষাগুলো আমার পার হোক, পরবর্তীকালে দেখা যাবে যদি ক্লাস বাড়াতে পারি তাহলে অবভিয়াসলি বাড়াবো। নেক্সট ভিডিও অপেক্ষা করো। টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।